রাত 2:45। চারপাশ নিঝুম। একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালের আইসিইউ করিডোরে হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। সেখানে কর্তব্যরত নার্সরা খেয়াল করলেন হাসপাতালের পোষা বিড়ালটি, যার নাম অস্কার, ধীরে ধীরে হেঁটে গিয়ে 3 নম্বর বেডের বৃদ্ধার পায়ের কাছে কুণ্ডলি পাকিয়ে বসল। চিকিৎসা বিজ্ঞানের চার্ট অনুযায়ী ওই বৃদ্ধার অবস্থা তখন স্থিতিশীল ছিল, কিন্তু নার্সরা ভয় পেয়ে গেলেন, কারণ তারা জানতেন অস্কার যখন কারো পাশে গিয়ে বসে, তার মানে তার হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় Heart বাকি rate আছে। dropping. ঠিক 3 ঘন্টা। ঠিক 3 ঘন্টা 15 মিনিট পর হাসপাতালের সমস্ত যন্ত্রপাতির আওয়াজ ছাপিয়ে একটা দীর্ঘ বিপ শব্দ শোনা গেল। বৃদ্ধা মারা গেছেন। অস্কার কিভাবে জানল? এটা কি অলৌকিক কোনো ক্ষমতা, নাকি মহাজাগতিক কোনো সংকেত যা মানুষ ধরতে পারছে না? স্বাগতম অ্যামেজিং ফ্যাক্টস বাংলাতে। আজ আমরা বিজ্ঞানের সেই রহস্যময় অন্ধকার গলিতে প্রবেশ করব, যেখানে জীবজন্তু আর মৃত্যু এক সুতোয় গাঁথা। তৈরি হয়ে নিন, কারণ আজকের এই ভিডিওটি দেখার পর আপনার বাড়ির পোষা প্রাণীটিকে আপনি আর আগের নজরে দেখতে পারবেন না। আমরা মৃত্যুকে মনে করি একটি মুহূর্ত, কিন্তু বিজ্ঞানের ভাষায় মৃত্যু হলো একটি প্রসেস বা প্রক্রিয়া। যখন আমাদের হৃৎপিণ্ড বন্ধ হওয়ার উপক্রম হয়, তখন শরীরের কয়েকটা ট্রিলিয়ন কোষ একযোগে সংকেত পাঠাতে শুরু করে। আর এই সংকেত আসলে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। বিখ্যাত গবেষকদের মতে মৃত্যুর কয়েক ঘন্টা বা কয়েকদিন আগে থেকে মানুষের শরীর থেকে দুটি বিশেষ গ্যাস নির্গত হতে শুরু করে। বিজ্ঞানের ভাষায় এদের নাম পিউট্রেসিন এবং ক্যাডাভারিন। মানুষের নাকে কয়েক মিলিয়ন সেন্সর থাকলেও আমরা এই গ্যাসের গন্ধ পাই না, কিন্তু প্রকৃতির কিছু প্রহরীর কাছে এই গন্ধ অনেকটা রেড সিগন্যালের মতো। একটি কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে প্রায় 10,000 থেকে 1,00,000 গুণ বেশি শক্তিশালী। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন ক্যান্সার বা ডায়াবেটিসের মতো মারণ রোগ কুকুরেরা শুধুমাত্র নিঃশ্বাস শুকেই বলে দিতে পারে। কিন্তু মৃত্যুর ক্ষেত্রে বিষয়টি আরও গভীর। যখন শরীরের অর্গানগুলো কাজ করা বন্ধ করে দেয়, তখন রক্তের কেমিস্ট্রি বদলে যায়। কুকুররা সেই সূক্ষ্ম পরিবর্তন মুহূর্তের মধ্যে টের পায়। পৃথিবীর অনেক প্রান্তে দেখা গেছে মালিকের মৃত্যুর কয়েক ঘন্টা আগে থেকে পোষা কুকুর অদ্ভুতভাবে আকাশের দিকে মুখ করে কাঁদতে শুরু করে। তারা কি যমরাজকে দেখতে পায়, নাকি তারা ওই ডেথ কেমিক্যালসের গন্ধে অস্থির হয়ে ওঠে? অনেকেই হয়তো জানেন না, সাপ বা বিড়ালের মতো প্রাণীদের মুখের ভেতরে একটি বিশেষ অঙ্গ থাকে, যাকে বলা হয় জ্যাক ভ্যাশন অর্গান বা ভোমেরোনেজাল অর্গান। এটি তাদের এমন সব রাসায়নিক তরঙ্গ ধরতে সাহায্য করে যা বাতাসে ভেসে বেড়ায়। যখন কোনো জীবন্ত প্রাণী মৃত্যুর দিকে ধাবিত হয়, তখন তার চারপাশের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র এলোমেলো হয়ে যায়। মানুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগের প্রস্তুতি নেয়, বিড়ালরা তাদের সেই স্পেশাল সেন্সর দিয়ে বুঝতে পারে যে এই শরীর থেকে প্রাণের স্পন্দন ধীরে ধীরে মুছে যাচ্ছে। কিন্তু শুধু গন্ধই কি সব? মোটেও না। বিজ্ঞানীরা আরও দেখেছেন যে কিছু প্রাণী মৃত্যুর সময় নির্গত হওয়া বিশেষ ইনফ্রাসনিক সাউন্ড বা নিম্ন কম্পন শুনতে পায়। এই কম্পন অনেকটা পৃথিবীর গভীর থেকে আসা কান্নার মতো। আর এই কারণেই হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী আসার আগে পাখিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এবার বলবো হাসপাতালের সেই রহস্যময় অভিভাবক অস্কারের কাহিনী। বিজ্ঞান আর অলৌকিকতার লড়াইটা সবচেয়ে বেশি জমে উঠেছিল 2007 সালে।
আমেরিকার রোড আইল্যান্ডে একটি নার্সিং হোম আছে, যার নাম স্টিয়ার হাউস নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সেখানে একটি সাধারণ বিড়াল ছিল, যার নাম অস্কার। কিন্তু অস্কার সাধারণ হয়েও অসাধারণ ছিল এক ভয়াবহ কারণে। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে ডক্টর ডেভিড ডোসা একটি গবেষণাপত্র প্রকাশ করেন, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। অস্কার নামের এই বিড়ালটি একটানা 50 জনেরও বেশি রোগীর মৃত্যুর নির্ভুল ভবিষ্যৎবাণী করেছিল। পদ্ধতিটি ছিল অত্যন্ত অদ্ভুত। অস্কার সাধারণত রোগীদের কাছে ঘেঁষত না, কিন্তু যখনই সে দেখত কোনো রোগীর সময় ফুরিয়ে এসেছে, সে গুটি গুটি পায়ে সেই ঘরে ঢুকত এবং রোগীর পাশে গিয়ে শুয়ে পড়ত। ডক্টর দোসা লক্ষ্য করলেন, অস্কার যে রোগীর ঘরে গিয়ে বসল, তার ঠিক 2 থেকে 4 ঘন্টার মধ্যে সেই রোগী মারা যাচ্ছেন। একবার তো চিকিৎসকেরা নিশ্চিত ছিলেন যে একজন রোগী মারা যাবেন, কিন্তু অস্কার সেই রোগীর ঘরে না গিয়ে পাশের অন্য এক রোগীর ঘরে গিয়ে বসল। ডাক্তাররা ভেবেছিলেন অস্কার এবার ভুল করছে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো, ডাক্তাররা যাকে সুস্থ ভেবেছিলেন, অস্কারের বসার কিছুক্ষণের মধ্যেই সেই রোগী মারা গেলেন। কিন্তু কেন? গবেষকদের ধারণা, বিড়ালরা মেটাবলিক পরিবর্তনের কারণে নির্গত অ্যাসিটোন বা বিশেষ রাসায়নিকের গন্ধ পায়, যা আমাদের নাকে ধরা পড়ে না। অস্কার কি মৃত্যুর সেই গন্ধ শুকে সেবা করতে যেত, নাকি সে সেই আত্মার বিদায় লগ্নে সঙ্গী হতে চাইত? এই প্রশ্নের উত্তর আজও বিজ্ঞানের কাছে অসম্পূর্ণ। বাংলার গ্রামগঞ্জে একটা কথা প্রচলিত আছে, বাড়ির উপর কাক ডাকলে নাকি অশুভ কিছু ঘটে। আধুনিক সভ্যতায় আমরা একে কুসংস্কার বলে উড়িয়ে দিই, কিন্তু যদি বলি এর পেছনেও লুকিয়ে আছে এক অমোঘ বাস্তব। কাক পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী। এদের আইকিউ একজন 7 বছরের বাচ্চার সমান। কাক কেন মৃত্যুর সংকেত পায়? উত্তরটা লুকিয়ে আছে তাদের বিবর্তন বা এভলিউশনে। কাক মূলত স্ক্যাভেঞ্জার বা পচনশীল মাংসভোজী। হাজার হাজার বছর ধরে তারা শিখেছে কোন প্রাণীটি দুর্বল আর শ্বাসকষ্ট হচ্ছে বা কার হৃৎপিণ্ড ধীর হয়ে আসছে। কাকের তীক্ষ্ণ দৃষ্টি বা শ্রবণ শক্তি মানুষের শরীরের ফেডিং এনার্জি বা ক্ষীয়মান শক্তি অনুভব করতে পারে। যখন কোনো বাড়িতে কেউ মুমূর্ষু অবস্থায় থাকে, তার শরীর থেকে নির্গত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জৈবিক পরিবর্তনের সংকেত কাকেরা পায়, আর তাই তারা সেখানে জড়ো হতে শুরু করে। যা আমাদের কাছে অশুভ সংকেত, তাদের কাছে তা স্রেফ প্রকৃতির ডাক। পেঁচাকে বলা হয় রাতের প্রহরী। প্রাচীন রোম থেকে শুরু করে মধ্যযুগীয় ইউরোপ, এমনকি ভারতের অনেক জায়গায় পেঁচার ডাককে মৃত্যুর ডাক বলা হয়। কেন? কারণ পেঁচার শ্রবণ শক্তি অকল্পনীয়। তারা মাটির নিচে ইঁদুরের পায়ের শব্দ শুনতে পায়। বিজ্ঞানীরা দাবি করেন, মৃত্যুর ঠিক আগে মানুষের ফুসফুস এবং হার্টের রিদম যখন বদলে যায়, পেঁচা তাদের সেই বিশেষ কান দিয়ে সেই সূক্ষ্ম ছন্দপতন শুনতে পায়। অন্ধকার রাতে যখন চারিদিকের আওয়াজ থেমে যায়, তখন পেঁচার সেই ডাক আসলে এক আগাম সতর্ক বার্তা। কিন্তু পাখিরা কি শুধু সংকেত পায়? না, তারা আসলে এমন এক তরঙ্গে বাস করে যা আমরা দেখতে পাই না। ইনফ্রাসাউন্ড এবং চৌম্বক ক্ষেত্রের রহস্য। আপনি কি জানেন, আমাদের চারপাশে এমন অনেক শব্দ আছে যা আমাদের কান শুনতে পায় না। একে বলা হয় ইনফ্রাসাউন্ড। 20 হার্টজের নিচের এই কম্পন মানুষের সাধ্যের বাইরে, কিন্তু কবুতর বা পায়রা, পরিযায়ী পাখিরা এই শব্দ অনায়াসে শুনতে পায়। যখন বড় কোনো দুর্যোগ আসে বা কোনো প্রাণীর প্রাণবায়ু নির্গত হওয়ার সময় হয়, তখন বায়ুমণ্ডলের চাপে এক ধরনের সূক্ষ্ম আলোড়ন তৈরি হয়। কবুতর বা পাখিরা তাদের ডানার বিশেষ সেন্সরের মাধ্যমে সেই ভাইব্রেশন বা কম্পন অনুভব করতে পারে। তারা মৃত্যুর কয়েক মাইল দূর থেকেই বুঝতে পারে
যে আজ কোথাও প্রাণের স্পন্দন থেমে যেতে চলেছে। তবে কি প্রাণীরা আসলে মহাবিশ্বের এক বিশাল নেটওয়ার্কের সাথে যুক্ত, যেখানে মৃত্যু কোনো শেষ নয়, বরং এক শক্তির রূপান্তর যা কেবল তারাই অনুভব করতে পারে? এতক্ষণ আমরা কথা বলছিলাম ডানাওয়ালা বা চার পেয়ে প্রাণীদের নিয়ে, কিন্তু এবার আমাদের নজর দিতে হবে নীল সমুদ্রের সেই অতল গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। সেখানে বাস করে এমন এক প্রাণী যাকে জাপানি লোককথায় বলা হয় রুগুনো সুকাই, যার অর্থ সমুদ্রের দেবতার প্রাসাদ থেকে আসা বার্তা। আমরা কথা বলছি ওয়ার ফিশ সম্পর্কে। রূপলি রঙের ফিতার মতো লম্বা এই মাছটি সাধারণ অবস্থায় সমুদ্রের 3000 ফুট নিচে বাস করে, কিন্তু যখনই মাছ সমুদ্রের তীরে বা অগভীর জলে ভেসে ওঠে, তখন উপকূলীয় মানুষের মনে এক চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেন? কারণ ইতিহাস সাক্ষী আছে, ওয়ার ফিশ অগভীর জলে দেখা দেওয়ার কিছুদিনের মধ্যেই সেখানে ভয়াবহ ভূমিকম্প বা সুনামি আঘাত এনেছে। 2011 সালের জাপানের সেই প্রলয়ঙ্কারী ফুকুশিমা ভূমিকম্পের ঠিক আগে জাপানের উপকূলে ডজনখানেক ওয়ার ফিশ ভেসে উঠেছিল। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন সমুদ্রের তলদেশে টেকটনিক প্লেট যখন নড়াচড়া শুরু করে, তখন সেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ এবং হাইড্রোজেন পারঅক্সাইড গ্যাস তৈরি হয়। মানুষ বা অগভীর জলের মাছ তা বুঝতে না পারলেও ওয়ার ফিশের মতো গভীর সমুদ্রের প্রাণীরা এই বিষাক্ত পরিবর্তন থেকে বাঁচতে ওপরে উঠে আসে। মৃত্যু যখন হাজার হাজার মানুষের দিকে ধেয়ে আসে, তখন এই ডুমসডে ফিশ বা ধ্বংসের দূতেরাই প্রথম সতর্ক বার্তা দেয়। তারা কি শুধু নিজেদের বাঁচায়, নাকি পৃথিবীকে সংকেত দেয় যে প্রলয় আসছে? সমুদ্র থেকে এবার আমরা ফিরে আসি ডাঙায়। হাতি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। তাদের বুদ্ধিমত্তা এবং আবেগ মানুষের মতোই গভীর। কিন্তু আপনি কি জানেন, হাতিরা মৃত্যুর খবর পায় মাইল দূর থেকে। আফ্রিকান এবং এশীয় হাতিদের নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা এক অভূতপূর্ব তথ্য পেয়েছেন। দেখা গেছে, যখন একটি হাতি কোনো এলাকায় মারা যায়, তখন মাইলের পর মাইল দূর থেকে অন্য হাতির দল সেখানে এসে জড়ো হয় এবং মৃতদেহটি ঘিরে শোক পালন করে। তারা জানল কি করে? এখানেই কাজ করে সেই 20 হার্টজের নিচের জাদুকরী কম্পন। হাতিরা তাদের বিশাল পায়ের মাধ্যমে মাটির কম্পন বা সিসমিক সিগন্যাল অনুভব করতে পারে। যখন কোনো হাতি অসুস্থ হয়ে কাতরাতে শুরু করে বা তার হৃদস্পন্দন ধীর হয়ে আসে, তখন তার পায়ের মাধ্যমে মাটিতে এক ধরনের বিশেষ ফ্রিকোয়েন্সি ছড়িয়ে পড়ে। এই শব্দ বাতাসের চেয়ে মাটিতে দ্রুত এবং অনেক দূরে পৌঁছায়। হাতিরা তাদের পায়ের তলায় থাকা সেন্সর দিয়ে সেই মৃত্যুর হাহাকার শুনতে পায়। শুধু তাই নয়, 2004 সালের সুনামির কথা কি মনে আছে? থাইল্যান্ডের হাতিরা সমুদ্রের জলোচ্ছ্বাস আসার 1 ঘন্টা আগেই তাদের শিকল ছিঁড়ে উঁচু পাহাড়ের দিকে দৌড়তে শুরু করেছিল। তারা ইনফ্রাসনিক সাউন্ডের মাধ্যমে বুঝতে পেরেছিল যে সমুদ্রের তলদেশে বিশাল এক মড়ক লেগেছে। মৃত্যু যখন দিগন্ত জুড়ে নেমে আসে, এই বিশালাকায় প্রাণীরাই তখন হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় রাডার। প্রাণী জগতের সব থেকে ক্ষুদ্র সদস্যরাও কিন্তু এই তালিকায় পিছিয়ে নেই। প্রাচীন মিশরে গুবরে পোকা বা স্কারাবকে পুনর্জন্মের প্রতীক মনে করা হতো, কিন্তু বিজ্ঞানীরা এখন দেখছেন সাধারণ মাছি বা মৌমাছিও বায়ুমণ্ডলের আয়নাইজেশনস বা আয়নীয় পরিবর্তন অনুভব করতে পারে। মৃত্যুর ঠিক আগে ঘরের বায়ুমণ্ডলে যে নিস্তব্ধতা তৈরি হয়, তা আসলে এক ধরনের ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জ। আপনি হয়তো খেয়াল করেছেন, কোনো বাড়িতে মৃত্যুর ঠিক আগে হঠাৎ করে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায় বা পোষা পাখিটি অস্বাভাবিক ছটফট শুরু করে। আমাদের কাছে যা সামান্য অস্বস্তি, তাদের কাছে তা অস্তিত্ব রক্ষার লড়াই। অলৌকিক দৃষ্টি নাকি বিশুদ্ধ বিজ্ঞান? এতক্ষণ আমরা জানলাম ঘ্রাণ শক্তি, কম্পন আর
ইনফ্রাসাউন্ডের কথা। কিন্তু কিছু ঘটনা এমন ঘটে যা বিজ্ঞানের কোনো সমীকরণ দিয়ে মেলানো যায় না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমনও হাজারো গল্প আছে যেখানে দেখা গেছে মৃত্যুর ঠিক আগে মুহূর্তে পোষা কুকুরটি এমন এক শূন্যস্থানের দিকে তাকিয়ে চিৎকার করছে যেখানে কোনো মানুষ নেই। অনেকে মনে করেন প্রাণীরা বিদেহী আত্মা বা প্যারানর্মাল এনার্জি দেখতে পায়, কিন্তু বিজ্ঞান কি বলে? নিউরোলজিস্টদের মতে প্রাণীদের চোখের রেটিনা মানুষের চেয়ে অনেক বেশি আল্ট্রাভায়োলেট আলো দেখতে সক্ষম। মৃত্যুর সময় যখন শরীরের বিদ্যুৎ তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ভেঙে পড়ে, তখন সেখানে এক ধরনের এনার্জি ফ্ল্যাকচুয়েশন তৈরি হয়, যা আমাদের চোখে অদৃশ্য হলেও প্রাণীদের চোখে তা এক উজ্জ্বল আলোর ছটা বা ছায়ার মতো ফুটে ওঠে। অর্থাৎ আমরা যেটিকে ভূত বা প্রেতাত্মা ভেবে ভয় পাই, তা হয়তো আসলেই বিজ্ঞানেরই এক না জানা শক্তির খেলা, যা আমাদের সীমাবদ্ধ দৃষ্টি ধরতে পারে না। কিন্তু প্রকৃতির এই প্রহরীরা তা সরাসরি দেখতে পায়। আজকাল অনেক উন্নত দেশের আধুনিক হাসপাতালে বায়ো ডিটেকশন ডগ বা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এবং বিড়াল নিয়োগ করা হচ্ছে, যারা কোনো দামি এমআরআই বা সিটি স্ক্যান মেশিনের আগেই বলে দিতে পারছে রোগীর শরীরে ক্যান্সার বা পার্কিনসন্স রোগের বাসা আছে কিনা। হয়তো অদূর ভবিষ্যতে আমরা এমন এক প্রযুক্তিতে পৌঁছাবো যেখানে প্রাণীদের এই অদ্ভুত দক্ষতাকে কাজে লাগিয়ে অকাল মৃত্যুকে ঠেকানো সম্ভব হবে। আমাদের পোষা প্রাণীরা তখন আর কেবল বন্ধু হয়ে থাকবে না, তারা হয়ে উঠবে আমাদের জীবনের শ্রেষ্ঠ রক্ষা কবচ। মৃত্যু চিরন্তন, কিন্তু প্রকৃতি কখনোই আমাদের একা ছাড়ে না। সে সব সময় আমাদের চারপাশে সংকেত দিয়ে যায়, কখনো অস্কার বিড়ালের শান্ত উপস্থিতিতে, কখনো বা গভীর সমুদ্রের ওয়ার ফিশের মাধ্যমে। আমরা নিজেদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব দাবি করলেও প্রকৃতির এই ভাষা পড়তে আমরা আজও ব্যর্থ। আজ রাতে যখন বাড়ি ফিরবেন, আপনার পোষা কুকুর বা বিড়ালটির চোখের দিকে একবার তাকিয়ে দেখবেন। সে হয়তো এমন কিছু জানে যা আপনি জানেন না। সে হয়তো আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছে যা আপনার কল্পনার বাইরে। আমাদের আজকের এই রহস্যময় সফর আপনার কেমন লাগলো? আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে কোনো প্রাণী আপনাকে সংকেত দিয়েছিল? আমাদের কমেন্ট করে জানান। আপনার অভিজ্ঞতা আমাদের জন্য অমূল্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই অদ্ভুত তথ্যগুলো ছড়িয়ে দিন। আর হ্যাঁ, আপনি যদি অজানাকে জানতে ভালোবাসেন তবে অ্যামেজিং ফ্যাক্টস বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্যের সন্ধানে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।